তা আমরা তো এতদিন ধরে শুনে এলাম ভারত হিন্দু রাষ্ট্র হবে, কই হয়নি তো, হয়নি তো। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন মন্দির ভাঙা হয়, সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ করা হয়, তখন কতটুকু প্রতিবাদ হয়? কাউকে তো রাস্তায় দেখা যায় না। সাধু সন্ন্যাসীরা ব্যক্তিগতভাবে মার খান, কেউ তাদের পাশে দাঁড়ায় না, কেউ তাদের দেখতে আসে না। সাধুরা ভিক্ষে করে, সাধুদের দল হচ্ছে কেউ নেই কিছু নেই এর দল। তারা যখন মার খায় তখন কজন সনাতনী যোদ্ধা যারা আছেন তারা কতবার ফোন করেন, কতবার দেখতে আসেন, মার খেলে কটা প্রতিবাদ হয়। আর এ তো হবে হবে সেই অনেকদিন ধরে শুনছি, কই হচ্ছে তো না, আগে হোক, করে দেখান, তারপরে কথা বলবেন। আজকে সনাতন ধর্মকে যদি সত্যি সত্যি, আমরা কি সনাতনের বাইরে? আমরা কি হিন্দু নই? আমরা হিন্দুর বাইরে? এটাই কি আমাদের গায়ে দাগিয়ে দেওয়া হচ্ছে? আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, বহুত্ববাদী সংস্কৃতিকে আলিঙ্গন করবেন। এটাই ভারতের পরম্পরা। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। জাগরে ধীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। সেই তাকে, সেই ঈশ্বর। অর্থাৎ আমরা দেখেছি দেহ মন্দিরের মধ্যে ঈশ্বরের বাস। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি, শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? যে হিন্দু, প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে, কারণ সে একটা সত্যিকারের হিন্দু। সে সনাতন ধর্মকে যেমন বাঁচাবে, সে সমস্ত ধর্মকে সম্মান করবে, সমস্ত মানুষকে সম্মান করবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাটি এটা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি এটা। শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছিলেন? যে ঝগড়া করো, মারামারি করো, কাটাকাটি করো, এইসব। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একটি মসজিদে গিয়েছেন, ধ্যানস্থ হয়ে গিয়েছেন, তিনি দেখতে চেয়েছেন আমি যে ঈশ্বরের উপাসনা করি অন্যরাও কি সেই একই ঈশ্বরের উপাসনা করে। কৃষ্ণ কালীতে যেমন কোনো ভেদ নেই, ঠিক একইভাবে প্রভু যিশু, মহাবীর, ভগবান বুদ্ধ, ঈশ্বর সেই এক ও অদ্বিতীয়, সেই একজন, এক ব্রহ্ম, সেই একজনেরই উপাসনা করছে। এ একটা আলাদা সম্প্রদায়, এ একটা আলাদা সম্প্রদায়, ও একটা আলাদা সম্প্রদায়। যতক্ষণ দু চোখে মায়া আছে ততক্ষণ বিভেদ মন্ত্র আছে। যেই দু চোখের মায়া কেটে গেল তখন সে অভেদ তত্ত্বে বিশ্বাস করে, যাকেই দেখে তার মধ্যে ঈশ্বর তত্ত্ব খুঁজে পায়, সবারই আমি নমি শ্রদ্ধা করে। তো কই, আমি তো এরকম কথা বলতে শুনলাম না এত বছর ধরে। আমি তো বহু বছর ধরে রাস্তায় পথে নেমে লড়াই করেছি, বিভিন্ন ঘটনা ঘটেছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে। মন্দির ভেঙে দেওয়া শুধু নয়, যে কোনো উপাসনা গৃহ ভেঙে দেওয়া অপরাধ।